রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষকদের সাথে হাতাহাতি হয়েছে শিক্ষার্থীদের। অবরুদ্ধ রয়েছেন প্রভিসি। ঘটনার পর থেকে বিক্ষোভ করছেন ছাত্রছাত্রীরা। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন তারেক মাহমুদ। তারেক, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন একটু বিস্তারিত জানাবেন। লোপা, গতকাল ৬টা থেকে পোষ্য কোটার পূর্ণবহালের প্রতিবাদে কিন্তু আন্দোলন চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কয়েকজন শিক্ষার্থী গতকালকে থেকে অনশনে বসেছেন এবং আজকে প্রায় ঘন্টা দেড়েক আগে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে ধস্তাধস্তি হয়েছে। আমরা একটু যারা শিক্ষার্থী রয়েছে একটু তাদের কাছে একটু জানতে চাইবো আজকে কি হয়েছে ঘটনাটি আপনাদের সাথে একটু বলবেন। আপনাদের দুইজন আহত শুনলাম, একটু জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন যে পোষ্য কোটা একটা মীমাংসিত ইস্যু, কিন্তু রাকসুকে কেন্দ্র করে সামনে পোষ্য কোটা আনা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের একটি মুখোমুখি দাঁড় করিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজকে আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনশনে ছিল। সেই অনশন থেকে যখন বিশ্ববিদ্যালয়ের দুইজন অসুস্থ হয়ে তারা এখন হসপিটালে ভর্তি আছে, তখন যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অ্যাডমিন, প্রভিসি অ্যাডমিন, তিনি এসেছিলেন, তার কাছে শিক্ষার্থীরা কথা বলতে গিয়েছিলেন, তখন বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। ওখানে আহত হয় আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা আল শাহরিয়ার শুভ এবং সালাউদ্দিন আম্মার। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকে এই জায়গা থেকে তৎক্ষণাৎ শিক্ষার্থীরা এই জুবেরি ভবনে অবস্থান নিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, পোষ্য কোটা আজকের দিনের মধ্যে আনকন্ডিশনালভাবে বাতিল করতে হবে এবং যে শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের অনতিবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে। ধন্যবাদ আপনাকে। লোপা শুনছিলেন এবং গতকালকে থেকে আমি দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রশাসন ভবনের সামনে কয়েকজন শিক্ষার্থী অমরণ অনশনে বসে এবং এরই মধ্যে আমি যতটুকু দেখেছি যে দুইজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়েছে, তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আরও কয়েকজন শিক্ষার্থী তারাও কিন্তু এই গতকাল রাত এবং সারা আজকে দিন থেকে কিন্তু অনশনে থাকায় তারাও অসুস্থ হয়েছে এবং আমরা এখন পর্যন্ত দেখছি যে দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন এই এখন পর্যন্ত এবং শিক্ষার্থীরা বাইরে আন্দোলন করছেন বিভিন্ন স্লোগানে। পোষ্য কোটা যে পুনর্বহাল করা হয়েছে এর প্রতিবাদে এবং তারা পোষ্য কোটা তারা আগে বাতিল চান এবং তাদের যে দাবি দেওয়া সেটি না মানা হলে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং এখন পর্যন্ত প্রভিসি কিন্তু অবরুদ্ধ রয়েছে। লোপা।